মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হাজিরিন, আজকে তাফসীরুল কোরআন মাহফিল আমি আপনাদের সামনে আলোচনা করব মহাগ্রন্থ আল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন। আসলে আমাদের বলার কোনো ক্ষমতা নাই, যোগ্যতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে কিছু কথা বলার তৌফিক দান করেন তাহলে বলতে পারবো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শোনার জন্য এসেছি, ঠিক না? আমরা আল্লাহ কালাম বর্তমান যুগে আমাদের এই যে রাসূলের ভালোবাসা আমরা মুখে বলি, আমাদের ভিতরে তেমন একটা দেখা যায় না। বলেন কাকে? আমার নবীকে। যদি আমার নবীকে অনুসরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি ভালোবাসবেন না, তোমাদের কৃত যত অপরাধ রয়েছে, গুনাহ রয়েছে, পাপবাসী রয়েছে, সব পাপগুলোকে মাফ করে দেবেন একজন, তিনি কে? আল্লাহু গফুরুর রহিম। কারণ আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ভালোবাসা, নবীকে ভালোবাসতে হবে। পৃথিবীতে যত ভালোবাসা আছে সব ভালোবাসাকে 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন। আর 1 ভাগ পৃথিবীতে দিয়েছেন। এই 1 ভাগ পৃথিবীতে পেয়ে মা তার সন্তানকে রাতের বেলা না ঘুমাইয়া মা তার সন্তানকে লালন পালন করে, দুধ খাওয়ায়, পেশাব পরিষ্কার করে, পায়খানা পরিষ্কার করে। এই যে বাচ্চা, এই মায়ের শরীর প্রস্রাব করে তাকে নষ্ট করে নাপাক করে মা এই শীতের, প্রচন্ড শীতের দিনে মা শরীরগুলো ধুয়ে ফজরের নামাজ আদায় করে, ঠিক কিনা? এই যে ভালোবাসা। আবার কিছু ভালোবাসা আছে ছেলেদের জন্য মেয়েরা পাগল, মেয়েদের জন্য ছেলেরা পাগল, ঠিক কিনা? আমরা গত 1 সপ্তাহ হয় নাই আমাদের